এটা হলো সিংহ দ্বীপের সামনেটা, এই যে এতটা বড়। আর এখানে আর ঢুকতে দেবে না। হ্যাঁ, আর আমরা এখন রওনা দিয়ে দিয়েছি। আর এবার আমরা যাবো হচ্ছে ছাঙ্গে লেক আর ছাঙ্গে ওয়াটারফলস লেক। আর আমরা এখন পৌঁছে গেছি ছাঙ্গে ওয়াটারফলস। এই যে ছাঙ্গে ওয়াটারফলস। আমরা এখন যাচ্ছি উপরে। এখানে প্রথমে ঢুকতেই ছিল কালার লাগিয়েছি বলে, তারপর একটু ঢুকতেই। নমস্কার, আমি আপনাদের সঙ্গে অদ্রিরাজ ওঝা। আজকে আমি করছি ডে 3 ব্লগ সিকিমে। আজকে আমরা যাব পেলিংয়ে। মাঝে আমরা দেখবো হচ্ছে এখান থেকে যাবো হচ্ছে সিংহ ব্রিজ, যেটা 59 মিনিট 20 কিলোমিটার এখান থেকে। সিংহ ব্রিজ থেকে যাবো প্রেমিয়াংস মনাস্ট্রি। এখান থেকে প্রেমিয়াংস মনাস্ট্রি হচ্ছে 22.5 কিলোমিটার, যেতে লাগবে সময় 53 মিনিট। প্রেমিয়াংস মনাস্ট্রি থেকে যাবো প্রেমিয়াংস মঠ। প্রেমিয়াংস মঠ থেকে পেলিং শহরটা খুব কাছে, হেঁটে বা অটোতে যাওয়া যাবে। আর ওই ছায়াতলে এই হোটেলে একটা জিনিস দেখতাম, এই ব্যালকনি থেকে আমি সেটা দেখিনি। এই ব্যালকনি থেকে তো পাশের রাস্তা দিয়ে তো যাওয়া যায় ইয়েতে ছায়াতাল লেকে। এখান থেকেই ছায়াতাল লেক দেখা যাচ্ছে ওই যে। আর ওই যে হচ্ছে ওটা হচ্ছে শিবগঙ্গা। শিবগঙ্গার মূর্তিটা এখান থেকেই দেখা যায়। এখানে ছায়াতাল লেক ওটা। এটা হলো একটা সুন্দর ভিউ। আজকেই দেখলাম, কালকে দেখিনি। কালকে তো ওরকম ভাবে দেখিনি, রাত হয়ে গেল, তারপর তো দেখতে পেলাম না। তো এখান থেকে আমরা ব্রেকফাস্ট করবো, তারপর যাব। তো দেখছি ব্রেকফাস্টে কী দেয়, আর টেস্ট বলবো। টেস্ট বলে একদম গাড়িতে, হ্যাঁ টেস্ট বলে একদম গাড়িতে উঠে আপনাদের সাথে কথা বলবো। অন্য কোনো দিন দেখাই না মানে কোন ডাইনিং আছে, তবে এই ছায়াতলে হোটেল পালপাশা, এখানে ডাইনিংটা একটু ভালো। অনেক বসার জায়গা আছে, চেয়ার আছে, সোফাটো আছে। আর ওইখানটায় কারাওকে হয়। কারাওকের টাইমিংটা হলো 6টা থেকে 9টা রাত্রিবেলায়, সন্ধ্যে 6টা থেকে রাত 9টা অবধি ওই দিন কারাওকে হয়। কাল রাতে যখন ভিডিও শেষ করে দিয়েছি, তখন মনে হয় একবার কারাওকে গান শুনতে পেলাম। তখন মনে হয় একজন কারাওকে করছিল। আপনারা যদি চান এখানে কারাওকে করতে পারেন ওদের কাছে গেছে। তো আমি এখন খাবো, খাবার আসলে দেখাবো। আজকে আমাদের ব্রেকফাস্ট দিয়েছে হচ্ছে পুরি সবজি। আর কালকে মনে হয় বডি বিলাতে আলু পরোটা দিয়েছিল কালকে, আজকে পুরি সবজি দিয়েছে। তো খাবো, তারপর টেস্ট করবো একদম গাড়িতে উঠে। আমরা এখন ছায়াতাল থেকে চলে আসলাম। ছায়াতালের হোটেল থেকে ব্রেকফাস্টের টেস্ট ভালো। আমরা এখন যাচ্ছি হচ্ছে, কিন্তু আমাদের ইয়েতে তোমার সিংহ ব্রিজটা বন্ধ, আর অনেক আগে থেকে রাস্তা বন্ধ, যা ড্রাইভার আঙ্কেল বলছিল। ওখানে দেখতে পাবো না। তার আগে ছাঙ্গু লেক, ছাঙ্গে ওয়াটারফলস এইসব আছে, এগুলো দেখে নেবো রাস্তার মাঝে যা আছে। তারপর প্রেমিয়াংস মনাস্ট্রি দেখবো, মঠ দেখবো, তারপর পেলিং যাবো। কালকে অনেক জায়গা ঘোরা আছে, কিছু কিছু আজকেও ঘুরে নেবো। আজকে অনেকটা ফাঁকা আছে। তো আমাদের প্রথম গন্তব্যের জন্য আপনারা ওয়েট করুন। আমরা এখন বলতে গেছি সিংহ ব্রিজে। এখানে রোড ক্লোজ, এই বন্ধ করে দিয়েছে। আর ওইখানে ব্রিজ দেখা যাচ্ছে আসছে একটু একটু। এই আমি পেরোবো ওইটা? ও আমরা হেঁটে হেঁটে যেতে পারবো। আমি এটা দড়িটা পেরিয়ে গেলাম, গাড়ি আর যেতে পারবে না এখান দিয়ে। গাড়ি উঠছে, ওখানে দাঁড়িয়ে গেছে। এই যে ব্রিজটা, তবে ব্রিজে একটা উঠতেও দেবে না। এখান থেকে যা দেখতে হবে, এই যে এটা হলো আমাদের সিংহ ব্রিজ। কাজ চলছে এখন এখানে। তো একটুখানি কাছে গিয়ে আপনাদের সাথে কথা। এটা হলো সিংহ ব্রিজের সামনেটা, এই যে এতটা বড়। আর এখানে আর ঢুকতে দেবে না। আমাদের এখন এই সিঁড়িটা উঠতে হবে, এইখানে দিয়ে আগে উঠতে হবে। এটা একটু চ্যালেঞ্জিং আছে, উঠে কথা হবে।
আমরা এখন সিঁড়িতে উঠে গেছি, আর এরকম কাছ থেকে সিংসর ব্রিজের সুন্দর একটা ভিউ পাওয়া যাচ্ছে। আর সিংসর ব্রিজ হলো 787 ফিট, 240 মিটার লম্বা, আর উঁচু হলো 328 ফিট, 100 মিটার উঁচু। আর নিচ দিয়ে বয়ে যাচ্ছে তিস্তা নদী। আর আমরা উঠতে পারছি না, বন্ধ বলে, নয়তো আপনারা উঠতেও পারবেন। আর ওইখানে হচ্ছে একটা পেয়ার নিউজ টয়লেটের দাম জানি না। এটা হলো সিংসর ব্রিজ। আর এই যে উঠলাম সিঁড়িটা দিয়ে, এটা একটা লোকেদের জায়গা। এখানে চায়ের দোকান লাগানো আছে, তাও ইনকমপ্লিট। ওরা উঠতে এলো, আমরা উঠলাম, আরও কিছু টুরিস্ট উঠেছে, তারাও আছে। তো আর কিছু বলার নেই, আমরা কিছু ফটো তুলেছি, সেগুলো আপনারা দেখুন। হ্যাঁ, আর আমরা এখন রওনা দিয়ে দিয়েছি। আর এবার আমরা যাবো হচ্ছে ছাঙ্গে লেক আর ছাঙ্গে ওয়াটারফলস লেক। আর ডিস্টেন্স জানি না, কারণ আর যে ডিস্টেন্স এখান থেকে দেখলাম সেটা আমরা প্রেমিয়ামসে মনাস্ট্রি, এখান থেকে প্রেমিয়ামসে মনাস্ট্রি অবধি ডিস্টেন্স আছে 5.5 কিলোমিটার, কিন্তু কালকে কিছুটা আজকে হবে, তাই তো ছাঙ্গে ওয়াটারফলসে গিয়ে আপনাদের সাথে পৌঁছে গেছি ছাঙ্গে ওয়াটারফলস। এই যে ছাঙ্গে ওয়াটারফলস, ছাঙ্গে লেক আছে এখানে, মানে ছাঙ্গে লেক নেই, ওই উপরে ওয়াটারফলস। বাবা উঠে চলে গেল, জানি না। আমরা এখন আর কাছে চলে এসেছি। এই যে এখান থেকে আর ভালো ভিউ পাওয়া যাচ্ছে, উপরে গেলে ওইখানটা আরও ভালো ভিউ পাওয়া যাবে। তো আমরা মানে এখন কিছু ছবিগুলো শেষ করেছি। আমরা এখন যাচ্ছি উপরে। এখানে প্রথমে ঢুকতেই ছিল না, কালার লাগিয়েছে বলে তারপর একটু ঢুকতেই দিল, কিন্তু এখানে হাত দিতে বারণ করেছে। এগুলো তো সব কাঁচা কালার লাগিয়েছে। এখন আমরা একদম উপরে চলে এসেছি। এই যে এখান থেকে অনেক ভিউ, এখানে কিছু ছবি তুলেছি, ওগুলো আপনারা দেখুন। আর এখানে আরও অনেক কিছু আছে। এখানে একটা দোলনা দেখলাম, তারপর এখানে শেড, নিচে একটা শেড আছে। তো আমরা এখানে কিছু ছবি তুলেছি, ওগুলো আপনারা একটু দেখুন। আমরা এখন ছাঙ্গে ওয়াটারফলস থেকে রওনা দিলাম। এবার আমরা যাবো হচ্ছে স্কাই ওয়াক, তারপর আমরা উঠবো হোটেলে লাঞ্চ করে, তারপর আমরা যাবো পেমিয়াংসে মনাস্ট্রি আর পেমিয়াংসে মঠ। আর হোটেলটা নাম জানি না, কিন্তু বলছে আমাদের যে ছায়তালে হোটেল আছে না পালপাশা, ওটা হচ্ছে মিমো গ্রুপ অফ হোটেল, ওই একই মিমো গ্রুপ অফ হোটেলেরই পেলিংয়ের হোটেল। তো মা ফোন করেছিল, এবার নামটা ওনার জানিয়েছে না, নামের আবার ইয়ে পাঠিয়েছে। ও নামের ইয়ে পাঠিয়েছে, আচ্ছা নামটা বলে একটু বলি। আমাদের হোটেলের নাম হলো পেন্ডিং হাইটস, তাই তো, পেন্ডিং হাইটস
সেটাও মিমো গ্রুপ অফ হোটেল। আমাদের ছায়াতালে হোটেলটা মানে বলতে ভুলে গেছি, কিন্তু দেখেবেন ওই পালপাশা হোটেলটা মিমো গ্রুপ অফ হোটেল, এটাও মিমো গ্রুপ অফ হোটেল। তো আর কিছু বলার নেই, পরে কন্ট্রিবিউশন করবো। আমরা এখন পৌঁছে গেছি স্কাই ওয়াকে। এই যে তার স্কাই ওয়াক, আর এখানে বড় বুদ্ধা স্ট্যাচু। এরকম না বুদ্ধা পার্ক হতে নাকি এমনি না, এটা অন্য বুদ্ধা স্ট্যাচু। বুদ্ধা পার্কে বুদ্ধা স্ট্যাচুটা না, স্কাই ওয়াকে হতে কথা। স্কাই ওয়াক এটি হলো ওয়েস্ট সিকিমের পেলিংয়ের একটি টুরিস্ট অ্যাট্রাকশন, যেটা 2018 সালে বানানো হয়েছিল। এই স্কাই ওয়াকে একটি 137 ফুট 42 মিটার লম্বা বোধিসত্ত্ব চেঞ্জেসিকে একটা স্ট্যাচু আছে। আর এই স্কাই ওয়াকটা হলো পৃথিবীর প্রথম কাচের তৈরি স্কাই ওয়াক। আমরা এখন স্কাই ওয়াক দিয়ে হাঁটছি। এই কাজটা অনেক পুরনো, তাই এখানে এত কিছু দেখা যাচ্ছে না, তাও আনন্দ হচ্ছে হাঁটতে। একটু খসে গেছে, একটুগুলি স্ক্র্যাচ আছে। আমাদের স্কাই ওয়াকে টিকিট প্রাইস পড়েছে 100 টাকা পার হেড, আর 10 বছরের উপরে বাচ্চাদের 100 টাকাই লাগে, তার নিচে রান্না করতে লাগে। আমরা এখন রওনা দিয়ে দিয়েছি হোটেলের দিকে লাঞ্চ করে, তারপর আমরা যাব হচ্ছে প্রেমিয়ান্স মনাস্ট্রিতে। তো ওটাতে আমরা এখন পৌঁছে গেছি আমাদের হোটেলে পেন্দিম হাইটস। আর এই যে এখানে রিসেপশন, আমরা রুমে গিয়ে কথা বলছি। আমরা এখন লাঞ্চ খেয়ে রওনা দিয়ে দিয়েছি প্রেমিয়ান্স মনাস্ট্রি আর লাঞ্চের টেস্ট ভালো ছিল। দিয়েছিল হচ্ছে কালকে এমন দিয়েছিল, ভাজা দিয়েছে, আলু পোস্ত দিয়েছে, ডাল দিয়েছে, কালকে শাকটা ছিল ওটা দেয়নি, চাটনি দিয়েছে, সেটা কালকে দেয়নি। আর লাঞ্চের টেস্ট ভালো। আর এসে রিভিউ দেবো হোটেলের, এখন আর রিভিউটা দিতে পারলাম না। ও প্রেমিয়ান্স মনাস্ট্রিতে কথা হবে। আমরা এখন চলে এসেছি প্রেমিয়ান্স মনাস্ট্রিতে, কিন্তু ভিতরে ছবি তুলতে বারণ। আমরা দেখে এসেছি অলরেডি ভিতরটা, আপনার বাড়িটাই দেখুন। ভিতরে অনেক কিছু বুদ্ধের ওই মডেল আছে, তারপর বুদ্ধের মূর্তিও আছে, আছে সূত্র আছে, টিচিং মেটেরিয়াল মানে সূত্রগুলো আছে, অনেক কিছু আছে। এই হলো মনাস্ট্রিটা। এখান দিয়ে ঢুকতে হয় না, এটা দোকান না, ওখান দিয়ে ঢুকতে হয় যেখান দিয়ে প্রেমিয়ান্স মনাস্ট্রি। এটি সিকিমের প্রাচীনতম মনাস্ট্রিগুলির মধ্যে একটি, যা 1705 সালে নির্মিত হয়েছিল।
মনাস্ট্রির প্রবেশপথ এবং অংশগুলির দেওয়ালে সুন্দর সুন্দর তিব্বতী ছবি টাঙানো আছে। তিব্বতে বৌদ্ধ ধর্ম পুনঃপ্রতিষ্ঠাকারী গুরু পদ্মসম্ভবের গুরু রিনপোচে নামেও পরিচিত। মূর্তিটির মূল আবেদন করিডোরে পাওয়া যেতে পারে। রঙের ডাঙায় আঁকা প্রায় 6টি দেবত্ব প্রতীক রয়েছে এই মনাস্ট্রির মধ্যে। এখানে এখন প্রেয়ার করছে, মন্ত্রগুলো করছে। এরপর আপনার ওই ড্রামগুলো পিতলের নাকি। তো আমি এখন হোটেলে এসেছি, এই কারণে রাবড্যান্সের ফল উইন্সটা বন্ধ হয়ে গেছে 4:30-র সময়, এখন 4:31। তার পাশেই হচ্ছে বার্ড পার্ক, সেটাও কালকে দেখবো। রাবড্যান্স উইন্সও কালকে দেখবো। আজকের মতো এখানে ঘোরা শেষ। হোটেলে গিয়ে রিভিউ দেবো হোটেলে। আমরা এখন ঢুকে যাচ্ছি হোটেলে। এইটা হলো আমাদের রুম নাম্বার 402। এখানে এটা একটা ডবল বেডরুম। এখানে ডবল বেডের একটা খাট আছে, এখানে সোফা আছে, টেবিল আছে। খাটে এটা একটু ভালো হোটেল। ওটা যেমন কিছুই ছিল না, খাটের পাশে কোনো চার্জিং ল্যাম্পও ছিল না। এখানে বেড সাইড টেবিল আছে খাটের সাথে, উপরে চার্জিং পোর্ট, বেড সাইড ল্যাম্প, রিডিং ল্যাম্প এগুলো। এই হোটেলটা একই গ্রুপে হলে এটা একটু ঝাঁ চকচকে, আর এই ছায়াতলের হোটেলটা একটুখানি নোংরা। তো এখানে একটা আলমারি আছে, এখানে সব কিছু লাইট ফাইট আছে। এখানে একটা চার্জিং পোর্ট, ওটা মানে টিভির জন্য ছিল, টিভি বসায়নি, কেবল কানেকশনও আছে ওই যে। আর এটা হলো টয়লেট। টয়লেটটা খুব স্পেশিয়াস আর খুব পরিষ্কার, একদম ঝাঁ চকচকে নতুন টয়লেট। এই যে সব কিছু নতুন, গোমোড ওয়েস্টার্ন স্টাইল, গিজার, প্লাগের এখন প্লাস্টিক এখনো আছে, শাওয়ার আছে, বেসিনটা একদম পুরো পরিষ্কার। এখানেও একটা প্লাগ আছে হেয়ার ড্রায়ার লাগানোর জন্য মনে হয়। এখানে আয়না, আর এখানে জানলা আছে, পর্দা আছে, লাইটগুলো সব সিলিংয়ে। একটা এমনি বাল্ব নেই, এমনি বাল্ব খুবই কম। এটা হলো আমাদের রুম 402। এখানে পাওয়ার অফ করা যাবে। এখানে চা কেটলি দিয়েছে, মানে জল দিয়েছে, এটা 2টো গ্লাস। এখানে আর কিছু যাচ্ছে এখানে রাখার জন্য। থাক, এটা হলো আমাদের রুম 402। এবার মা বাবাদের রুমটা দেখায় 401। এটাও ডবল বেডরুম, একই রকম জিনিস আছে, আলমারি আছে, রাখার জায়গা। এখানে জুতো আছে সবাই। এখানে আর কি 2টো গ্লাস, একটা জল দিয়েছে, এটা মোমবাতি জ্বালায় এখানে। আর এখানে সোফা আছে কিন্তু টেবিল নেই। এখানেও বেড সাইড টেবিল, বেড সাইড রিডিং ল্যাম্প। এই যে এই তোমাকে একটু উঠে আছে। এখানে হলো চার্জিং পোর্ট আছে, ওখানেও আছে, মনে হয় আছে। হ্যাঁ, এই তো এখানে চার্জিং। হ্যাঁ, আর এখানেও একটা চার্জিং পোর্ট টেবিলের উপর। এখানেও টিভি লাগানোর কথা লাগায়নি। আর এটা হলো টয়লেট, এটাও নতুন। এই যে প্রায় সবকটা লাইটই সিলিংয়ে লাগানো, এটাও একই রকম নতুন। এই গিজারের প্লাস্টিক আছে, একটু পুরোনো, 5 স্টার গিজার, ওটা 5 স্টার হবে। কোমোড, বেসিন, আয়না, জানলা, এখানে হ্যাঙ্গার, শাওয়ার আছে, মানে হ্যাঙ্গার আছে দেখছি, আর লাইট। এখানে দেখছি আমি আমাদের রুমে হ্যাঙ্গার আছে কিনা, বাথরুমে, সব কিছুই তো দেখাতে হবে। তবে আমাদের রুমে বাথরুম হ্যাঁ আছে, ওই যে আছে।
তো আমি এখানে ব্লগ শেষ করে দেবো। তো আপনাদের যদি ভিডিও পছন্দ হয় তাহলে আমার ভিডিওটা লাইক করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর আমার ভিডিওটাকে শেয়ার করে দেবেন, চারদিকে বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে দেবেন। তাহলে এই পর্যন্ত ভিডিওটা শেষ করা যাক, টাটা। আমরা এখন এসে গেছি খেতসু পেরি লেকে। এটা হলো গেট, ওয়েলকাম গেট। আমরা টিকিট কেটে ঢুকে যাচ্ছি, এটা হলো একটা মনাস্ট্রি। হ্যাঁ, এখানে সবাই সাপ ট্যাঙের ভয় পেয়ে আমরা পৌঁছে যাচ্ছি কাঞ্চনজঙ্ঘা ফলসে। আর রাস্তার মাঝে কোনো সুন্দর শট নিন। আমরা এখন উপরে যাচ্ছি, এখান দিয়ে দোকান বাজারে বেরোতে আমাদের উপরে যেতে হবে।